গুঞ্জনটা চলছিল বেশ কিছুদিন ধরেই, এবার সত্যিও হলো তাই। নিজেদের ইতিহাসে প্রথমবার পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর অন্যতম নায়ক গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা ক্ষোভ আর ভাঙা হৃদয় নিয়েই এবার দিলেন ক্লাব ছাড়ার ঘোষণা। গুঞ্জনের মাঝেই নতুন গোলরক্ষক দলে ভিড়িয়েছেন কোচ লুইস এনরিকে। এরপর উয়েফা সুপার কাপের ম্যাচ টটেনহাম হটস্পারের বিপক্ষে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় দোনারুমাকে, আর এর প্রতিবাদেই মূলত এই সিদ্ধান্ত নেন এই ইতালিয়ান গোলরক্ষক। বুধবার নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে পিএসজিতে না থাকার ঘোষণা দিয়ে দোনারুমা লিখেছেন, প্রিয় প্যারিস সমর্থকরা, প্রথম দিন থেকেই আমি মাঠের ভেতর ও বাইরে সবকিছু দিয়েছি আমার জায়গা অর্জন করতে এবং পিএসজির গোলপোস্ট রক্ষা করতে। দুর্ভাগ্যবশত কেউ সিদ্ধান্ত নিয়েছে যে আমি আর দলের অংশ হতে পারবো না এবং দলের সাফল্যে অবদান রাখতে পারবো না। আমি হতাশ ও মনক্ষুণ্ণ। ২৬ বছর বয়সী এই ইতালিয়ান গোলরক্ষক যে তার পোস্টে কোচ লুইস এনরিকেকে খোঁচা মেরে কথাগুলো বলেছেন তা বোঝাই যাচ্ছে, কারণ স্কোয়াড থেকে দোনারুমাকে ছাঁটাইয়ের পর পিএসজি কোচ লুইস এনরিকে বলেছিলেন, দোনারুমা বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক, তাকে নিয়ে কোনো দ্বিধা নেই এবং একই সঙ্গে একজন ভালো ব্যক্তিত্ব, কিন্তু এটি উচ্চ পর্যায়ের ফুটবলারদের জীবন। কঠিন এই সিদ্ধান্তের জন্য আমি শতভাগ দায়ী। আমার দলের জন্য যেমন গোলরক্ষক প্রয়োজন তা পূরণেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। মেয়াদের আরও ১ বছর বাকি থাকলেও পিএসজির সঙ্গে নতুন চুক্তির প্রত্যাশায় ছিলেন দোনারুমা, কিন্তু সেখানে উভয় পক্ষ একমত হতে পারেনি। সেই সাথে কোচের সঙ্গে দূরত্ব নতুন করে বাড়িয়েছে জটিলতা। সব মিলিয়ে এবার ফরাসি ক্লাবকে বিদায় বলতেই হলো দোনারুমাকে। ফাতিন স্টার্ক, কালবেলা।